কলম্বোতে ভারতের ব্যাটারদের নাস্তানাবুদ করে ১১০ রানে জয় পায় শ্রীলঙ্কা। তাতে দলটি ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায়। এই ম্যাচে লঙ্কান স্পিনার দুনিত ওয়েলেলাগে একাই নিয়েছেন ৫ উইকেট। ফলে রোহিত শর্মারা গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে। অবশ্য শুধু এই ম্যাচেই নয়, পুরো সিরিজ জুড়েই বল হাতে দারুণ ছিল লঙ্কান বোলাররা। কিন্তু বিপরীত দৃশ্য ছিল ভারতীয় শিবিরে। সবশেষ টি-২০ বিশ্বকাপে বল হাতে সেরা পারফর্ম করা দলটি লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজ জুড়েই ছিল নিষ্প্রভ। ভারতের এমন ব্যর্থতাতে বোলিং ইউনিট নিয়ে ব্যঙ্গ করেছেন পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান। মন্তব্য করেন, বুমরাহ ছাড়া ভারতের বোলিং শক্তি একদম শূন্য। নিজের এক্স অ্যাকাউন্টে এমন মন্তব্য করে একটি পোস্ট করেন তিনি। বুমরাহ ভারতের সেরা তো বটেই, বর্তমান ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা বোলার। বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে আসর সেরাও হয়েছিলেন তিনি। তার অনুপস্থিতিতে দলটিতে প্রভাব পড়বে এটাই তো স্বাভাবিক। তাই বলে সিরিজ জুড়েই ভারতীয় বোলারদের এমন দশা হতাশ করেছে ভক্তদেরও। শ্রীলঙ্কা সিরিজে ভারতের সবচেয়ে সফল বোলার ওয়াশিংটন সুন্দর। ৩ ম্যাচে ৩.৮৮ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। তবে সিরিজ সেরার তালিকা করলে তার স্থান থাকবে ৪ নম্বরে। এছাড়া মোহাম্মদ সিরাজ, আরদীপ সিং ও অক্ষর প্যাটেলরা আছেন আরও তলানিতে। ফলে সিরিজ বিবেচনায় জুনায়েদের সঙ্গে অনেকেই একমত হতেই পারে। তবে ভারতীয় দলে বুমরাহ ছাড়াও যেসব বোলার আছেন, নিজ দিনে তারাও এক একজন ম্যাচ উইনার। পাল্টে দিতে পারেন যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ। লঙ্কানদের বিপক্ষে সিরিজে সেটার প্রতিফলন হয়নি কেবল। সবশেষ এক বছরের পরিসংখ্যান অনুযায়ী ওয়ানডেতে ভারতের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সামি। যেখানে বুমরাহ ১৬ ম্যাচ খেলে নিয়েছে ২৮ উইকেট, সেখানে ৫ ম্যাচ কম খেলেই সামি শিকার করেছেন ৩৩টি। অপরদিকে টি-২০তে ৩৯টি উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ শিকারী আর্শদীপ, সেখানে শীর্ষে ৩ও নেই বুমরাহ। যদিও গত এক বছরে ভারতের হয়ে লাল বলের শীর্ষ উইকেট শিকারী বুমরাহ। এই পেসার ১১ ইনিংসে নিয়েছেন ৩১ উইকেট। রাফি আমিন, RTV।